আমাদের মালিক তিনি কে? আল্লাহ। জবান খুলে বলেন কে? আল্লাহ। আমাদের সুস্থ রাখার মালিক কে? আল্লাহ। অসুস্থ রাখার মালিক কে? আল্লাহ। ক্ষমতা দেওয়ার মালিক কে? আল্লাহ। আবার ক্ষমতা কেড়ে নেওয়ার মালিক কে? আল্লাহ। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সব শক্তির মালিক একজন, তিনি কে? আল্লাহ। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة الله رب العالمين إن الذين قالوا ربنا الله নিশ্চয় যারা বলবে আমাদের রব হলেন একজন, তিনি কে? যারা বলবে আমি আল্লাহ তাআলা, আমি তাদের রব, যে সমস্ত বান্দারা বলবে আমাদের মালিক একজন, তিনি হলেন আল্লাহ। সুম্মা ইসতাকামু, এরপরে আল্লাহ তাআলা যে রব, এটার উপর রব থাকবে, ইস্তেকামত থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন সব শক্তির মালিক, এটা বিশ্বাস করবে। যদি মুখে বলে সকল শক্তির মালিক আল্লাহ, আবার যদি কোনো পীরের বাবা দরবারে যায় বলে বাবা তুমি সুলতান দরবারে, আল্লাহ তাআলাকে প্রথমে যে বলল আমার রব আল্লাহ, সকল শক্তির মালিক আল্লাহ, এরপরে যদি কোনো ব্রহ্ম পীরের কাছে গিয়ে যদি বলে বাবা একটা সন্তান দাও, আল্লাহ কি আল্লাহ বলে কি মারা হলো? মারা হলো না, মারা হলো না, বরং আল্লাহ তাআলার সঙ্গে শিরক করা হলো। ও সম্মানিত বান্দা, আল্লাহ গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা বলবে আমাদের রব আল্লাহ, আল্লাহকে রব বলে মানার কারণে তার উপর ইস্তেকামত থাকবে, অটল থাকবে। যদি ওরা উপাসক না কেন, যদি রবকে রব বলে স্বীকার করার জন্য যদি শরীরের উপর আঘাত আসে, আঘাত সহ্য করবে। যদি জেলখানায় যেতে হয় এবং তার রবকে রব বলে মানে জেলখানাও যাইতে রাজি আছে, কথা বলেন ঠিক কিনা? মুসলমানি বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রব, আল্লাহকে রব বলে স্বীকার করব, শুকর চিন্তা করবে না। আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে বলতেছে মালিক, সব শক্তির মালিক তুমি। এরপরে যখন আমরা পীরের দরবারে যাই বলি বাবা একটা সন্তান দাও, বাবা একটা সন্তান দাও, ও মুসলমান সে জায়গায় কিন্তু যে আল্লাহকে মানলাম, কিন্তু আল্লাহকে মানা হলো না। কোন পীরের ক্ষমতা নাই সন্তান দেওয়ার, সন্তান দেওয়ার মালিক একজন, তিনি কে? না দেওয়ার মালিক তিনি কে? ওই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে রব বলে স্বীকার করবে, সুম্মা ইসতাকামু, তারপরে এটার উপর অটল থাকবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিনকে রব বলে স্বীকার করার কারণে যতই জুলুম হোক না কেন, যতই নির্যাতন হোক না কেন, যখন কোনো বান্দা এর উপর ইস্তেকামত থাকবে, অটল থাকবে, বাতিলের কাছে মাথা নত করবে না, টাকার বিনিময়ে কাউকে বিক্রি করবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপর অটল থাকবে। আপনি তাই করেন না, আল্লাহ তাআলা আমার গায়ে অটল থেকে বান্দার জন্য আমি আল্লাহ তাআলার সাহায্য বানায় দেব। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন শুধু যে আমাদের জন্য সাহায্য পাঠায় একান্ত হবে এমন না, বরং আমরা আপনার মালিক আল্লাহ তাআলা বলেন আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, ওই বান্দার জন্য কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ। ওয়া আবশিরু
না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বান্দার জন্য আমি আল্লাহ তাআলা সুসংবাদ জানাই দিলাম, আমি রব্বুল রহিম, আমি আল্লাহ ওই বান্দার জন্য সুসংবাদ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে বলেন তো আমাদের মালিক কে? আল্লাহ। সকল সম্পদের মালিক কে? আল্লাহ। সব কিছুর মালিক যদি আল্লাহ তাআলা হয়, মুসলমান যা কিছু করবে বলে ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে রাসূলকে জানান বান্দা যা কিছু করবে পৃথিবীর কোনো মানুষের জন্য করবে না, পৃথিবীর কোনো মানুষের রাজনীতি করার জন্য করবে না। বান্দা যা কিছু করবে একমাত্র আমি আল্লাহ তাআলা আমার জন্যই করবে। সুবহানাল্লাহ।